তবে মহিলাটি হার মানল না এবং মৌলভী সাহেবের সাথে লড়াই করতে লাগলো। সে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে মেরে ফেলছ, তুমি মানুষ নয়, তুই একটি জানোয়ার। মানুষের সামনে তুই ফেরেশতাদের মতো ঘুরিস, তবে আল্লাহ পাক তোকে সন্তানের মতো নিয়ামত দান করেনি, তোর সন্তান নেই এবং আর কখনো সন্তান হবেও না। এই বলে বিধবা মহিলাটি মৌলভী সাহেবের কাঁধে চাক্কু মেরে দিল এবং তার কাঁধ থেকে রক্ত বের হওয়া শুরু করলো। এটি দেখার পরে মৌলভী সাহেব অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং সে তার পুরো শক্তি লাগিয়ে বিধবা মহিলাকে থাপ্পড় মারতে শুরু করলো এবং সেই চাকু দ্বারা তাকে মারতে লাগলো। মহিলাটি রক্ত দিয়ে ভর্তি হয়ে গেল এবং তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। সেই দুর্বল মহিলাটি নিজের জান বাঁচানোর জন্য সেই মৌলভীকে খামচে দিচ্ছিল। তবে সেই জানোয়ার মৌলভী সেই মহিলাটিকে কাবু করার জন্য সেই সকল কিছু করল যা সেই মহিলাটির মেয়ের সাথে করছিল। এই মৌলভী মহিলাটিকে তার খোরাক বানালো এবং বাড়ি থেকে বাইরে ফেলে দিল। আর তখন মহিলাটি বেহুশ হয়ে গিয়েছিল, তবে তার জ্ঞান ফিরলে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আর সে পাগল হয়ে গিয়েছিল। কেননা প্রথমে সে তার মেয়ের মৃত্যুর শোক পালন করল, এরপরে কাজীর দরবারে বারবার ঘুরতে লাগলো এবং এরপরে সে তার ইজ্জতকেও হারিয়ে ফেলল। তবে সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে সে পাগল হয়ে গিয়েছিল এবং এরপরে সে অলিগলিতে ঘুরে বেড়াতে লাগলো। সে মানুষদের বাড়িতে গিয়ে বলতে লাগলো, তোমরা আমাকে সাহায্য করনি, আমার বাচ্চা মরে গেল, তবে তোমরা আমার বাচ্চার ন্যায় বিচার করলে না, এবার আল্লাহ বিচার করবেন। আর তখনই মানুষজন তার কথা শুনে লজ্জা পেত এবং দুঃখ করত, মানুষ তাকে খাবার দিত। তবে ধীরে ধীরে তার বদদুয়া যখন বেড়ে গেল তখন মানুষজন তার উপরে বিরক্ত হতে লাগলো। গ্রামের মানুষজন এবার তাকে মারধর করা শুরু করলো এবং সে এখানে ওখানে পড়ে থাকত এবং একদিন সেই মহিলাটি আবর্জনার উপরে পড়ে মরেছিল। মানুষজন দয়া করে তাকে দাফন করল। মৌলভী সাহেবের তো তার মৃত্যুতে একটুও দুঃখ হলো না। যেদিন সেই মহিলাটিকে দাফন করা হয়েছিল সেদিন সে গ্রামের মধ্যে অনেক বড় একটি ভূমিকম্প হলো, যার ফলে গ্রামের জমি ফেটে যাচ্ছিল। মানুষজন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে লাগলো এবং এই দোয়া পাঠ করতে করতে বাড়ি থেকে বের হলো। তখনই মানুষজন মৌলভী সাহেবের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। তার স্ত্রী চিৎকার করতেছিল। মানুষজন দৌড়ে তার বাড়িতে পৌঁছে গেল এবং মানুষজন যখন ভিতরে তাকালো তখন তাদের আত্মা কেঁপে উঠল এবং তারা সকলেই তওবা করতে লাগলো। মৌলভী সাহেবের বাড়ির ভিতরে মাটি ফেটে গিয়েছিল এবং অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছিল, যার মধ্যে মৌলভী সাহেবের শরীর পড়ে গিয়েছিল এবং ভূমিকম্পের কারণে শরীর সেখানে ফেসে গিয়েছিল এবং তার শুধু চেহারাই দেখা যাচ্ছিল এবং তার চেহারা একটি জানোয়ারের মতো হয়েছিল এবং এটি দেখে মানুষজন চিৎকার করা শুরু করে দিল। মানুষজন অনেক হিম্মত করল মৌলভীকে জমিন থেকে বাইরে বের করার, কিন্তু ভূমিকম্প অনেক জোরে হতে লাগলো এবং সেই গর্তের মাটি একে অপরের সাথে সংঘর্ষ ছিল, যার ফলে মৌলভী সাহেবের গা থেকে রক্ত বের হতে শুরু করলো এবং এক পর্যায়ে মাটির মধ্যে মৌলভী সাহেব হারিয়ে গেল। এই দৃশ্য দেখে মানুষজন অনেক ভয় পেয়ে গেল এবং সবকিছু বুঝতে পেরেছিল এবং এই ঘটনাটিও খবরে ছাপা হয়েছিল এবং বইয়ের মধ্যেও লেখা হয়েছিল। এই সকল কিছু দেখার পরে মানুষজন বুঝতে পেরেছিল যে এই সকল কিছু হয়েছে সেই বিধবা মহিলাটির বদদুয়ার কারণে এবং তাই মৌলভী সাহেবের উপরে আল্লাহর আযাব নাজিল হয়েছে। সে নিশ্চয়ই মাসুম বাচ্চার সাথে জিনা করেছিল, যার ফলে তার উপরে আল্লাহর তরফ থেকে আযাব এসেছে। মৌলভী সাহেব মানুষজনের সামনে ফেরেশতা সেজে মানুষের সামনে ঘুরে বেড়াতো, তবে সে আল্লাহর আযাব থেকে আর বাঁচতে পারল না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিজের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন, তারা কোথায় যায় এবং কার সাথে মিশে এবং কার শিক্ষা অর্জন করে, তাদের শিক্ষা দানকারী শিক্ষক কেমন তা লক্ষ্য করা উচিত। আমরা সকল শিক্ষকদের কথা বলছি না, তবে এমন কিছু মানুষ রয়েছে যাদের নিয়ত অনেক খারাপ হয়ে থাকে। আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে হেফাজত রাখুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।